ছেড়ে দেব, আমি মার কাছে আমি বোন ছেড়ে দেব। ওগো মা, প্রতিদিন আমি তোমার পুজো করছি মা গো। যেদিন থেকে আমি ঘর নিয়ে এসেছি তোমার এই রাঙা চরণ আমি পুজো করেছি মা গো। জানি না তুমি সন্তুষ্ট হয়েছ কিনা মা। যদি আমার পুজো সন্তুষ্ট হয়ে থাকো মা গো, তবে তোমার কাছে আমি কিছু ছেড়ে দেব মা। মনসা চরণ তলে মা, রেখো গো মা চরণ তলে। সনকা কে মা? সনকা মাগো এসেছো মাগো? এই তুমি এসেছো? তোমার ডাকে আমি সাড়া দিয়েছি সনকা। ওগো তোমার পুজোয় আমি সন্তুষ্ট। তুমি আমার এই পুজো সন্তুষ্ট মা? তুমি এক চিন্তে এক মনে আমার রাঙা চরণে পুজো নিবেদন করেছ, আর তুমি আমায় ডেকেছ না না এসে কি আমি থাকতে পারি সনকা? মা তুমি তোমার চম্পকের রাজপ্রাসাদে আমার ঘরটা বাড়ি অধিষ্ঠান করেছ, বলো কি চাও সনকা? মাগো তোমার কাছে কি চাইবো মা? ধনী জনে পরিপূর্ণ হয়ে রয়েছে আমার এই রাজপ্রাসাদে। দিতে যখন চাইলে মাগো তবে দাও মাগো দাও। তুমি আমায় এমন বরে দাও যেন আমি যেন সপ্তম পুত্রের মা হতে পারি। আমি সন্তানের মুখে যেন আমি মা ডাক শুনতে পারি। সনকা তুমি মা হতে চাও? হ্যাঁ মা। তুমি যখন আমার রাঙা চরে পুজো নিবেদন করে তুমি আমায় সন্তুষ্ট করলে সনকা, তাই আমি তোমায় বর দিচ্ছি তুমি হবে সপ্তম পুত্রের জননী। ধন্য ধন্য আমার এই নারী জীবন, আমার ধন্য হলো মা এতদিনে মাগো। একটি পুত্রের জন্য আমি কত তপস্যা করেছিলাম। দিলে যখন মাগো তবে তুমি আমায় আরো বন্ধ দাও মাগো। কি বলো? তুমি আমার এই সোনার চম্পলা রাজপ্রাসাদ পরিত্যাগ করে তুমি কোনোদিন যাবে না মা বলো। আমি কথা দিলাম সনকা মাগো, কিন্তু একটি কথা বলবো সনকা। এমন কি কথা মা? আমার যে মনের বাসনা
তোমরা যদি যুগলে পুজো করো তাহলে আমি আরো সন্তুষ্ট হব। মা তোমার চম্পক মঙ্গল হবে সনকা। মাগো আমি চলে যাচ্ছি সনকা। বেশ মা, আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি বেনে আমার এই কথা শুনলে, আমার পুত্র বাড়ির কথা শুনলে নিশ্চয় নিশ্চয় তোমার ওই রাঙা চরণে পুজো করতে পারবো। নাস্তিকা সমুনির মাতা ভগিনী বাসকি স্ততা জরৎকার মনের পত্নী মনসাদেবী নমো নমো। যাই আমি আমি এই আমি এই সংবাদটি আমার বেনিকে দেব, দিয়েছে না চাইতে মাই আমার আমার সপ্তপুত্রী বর গেছে। যাই আমি আমি আমার বেনিকে এই সংবাদটি দিই। আমি যে মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না। আমি ভক্ত গণের আশা পূর্ণ করি, আমি ভক্ত গণের আশা পূর্ণ করি। আমি সবাই মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া মা ছাড়া মা ছাড়া কেউ ডাকে না। না না না, কি সর্বনাশ হতে চলেছে। কই আমি চাঁদকে বলেছিলাম পুত্রমোর
তুমি ফিরে যাও দেশে, দেশে গিয়ে সেই কাল সাপনি বেদী নাগরিকে দৌড় দৌড় করে তুমি তাড়িয়ে দেবে। কিন্তু এটি আমি দেখতে পাচ্ছি তারই সহধর্মিনী সনকা আজ মনসা পুজো করছে, কিন্তু চাঁদ ভুলে গেছে। না না, আমি থাকবো না এই চম্পলা নগরে, আমি এই চম্পলা পরিত্যাগ করে আমি ছুটে যাব কৈলাসে। বহুদিন পর মনসার বলে এক এক করে 6টি সন্তান পেলেন সনকা। বিশ্বান হয়ে গেলেন 4 সনকা, যে মনসা বিতাড়িত করতে হবে। এবার দেখুন ঘর ভঙ্গ পর্ব। জয় শিব শম্ভু। সনকা সনকা বারবার সনকা সনকা বলে ডাকি, অথচ সনকা আমাদের কাছে নেই। নারাই সনকা, আরে ও সনকা কোথায় গো? আসি। আচ্ছা আচ্ছা, ওগো বলো বলো, তুমি এত মাথা মোটা কেন বলো তো? কেন বলো তো? তুমি জানো না যে আমাকে রাজকার্য করতে হয়, আমাকে সমস্ত চম্পকনগর পরিক্রমা করতে হয়। এই যে আমাদের কোথাও যাওয়ার সময় হবে বা কোথায় ফিরে আসবো, একটু খেতে দিতে হবে, এই খেয়াল কিন্তু আমার থাকে না। আরে বুঝতে পারছো, জানো ছেলেগুলোকে নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়েছি। ওরে বাবা শোনো না, ছেলেদের বিয়ে দিয়েছো, তাদের বউ তো দেখাশোনার জন্য আছে। ওগো আচ্ছা আমার দেখাশোনা কে করবে সনকা? কেন? ছেলে দেখো সনকা, আমি তো রয়েছি গো। ছেলে দেখো সন্ধ্যা পেরিয়ে ঘন অন্ধকার চতুর্দিকে রাতে সেবা দিয়েছ। আমার যখন বিশ্রামে যাওয়ার বড় প্রয়োজন, তুমি স্বর্ণ পালকের পালঙ্ক বাঁধবে, আর আমি তোমার সাথে একত্রিত হয়ে স্বর্ণ পালঙ্কে ঋষি যাপন করবো। সনকা বলো, এই দেখো আমি তোমার জন্য শয্যা পেতে এসেছি গো। আমি তোমার জন্য আরো ভালো করে পাতো। বেশ, আমি ভালো করে আমি তোমার শয্যা খাই পেতে দেবো। পেতে দাও সনকা, পেতে দাও। ও আরে ভালো ও আরে ভালো পালঙ্ক নাগরী সাজাইতে ভালো জানে। সনকা আরে ভালো, আরে ভালো পালঙ্ক নাগরী সাজাইতে ভালো জানে। আরে ভালো নাগরিয়ানি সাজাইতে ভালো জানে। মস্ত পালিশ আমিও গো মস্তকে রাখিব। কত পালিশ দেব আমি স্বামীর পদ তলে রাখে। ও গো বেনে সাজাইয়া দিলাম। এই দেখো বেনে, এই দেখো, এই তোমার জন্য না আমি শয্যা পেতেছি। পালঙ্ক পাতা হয়ে গেছে। হ্যাঁ গো। ঠিক আছে সনকা, আমি তাহলে এই সজ্জায় নিদ্রা যাই।
বেশ, তুমি নিতে যাও। শোনো, বলো। তুমি আসবে না? কেন আসবো না? তুমি লজ্জা করছো? না গো না, ঘরে 6টি বৌমা। লজ্জাতে করারই কথা গো। যার ঘরে এক এক করে 6টি পুত্র পুত্রবধূ, লজ্জারই তো কথা। শোনো, জানো তো ভালোবাসার জগতে প্রাপ্তি বলে একটাই জিনিস থাকে, সেটা হচ্ছে বেদনা। সমস্ত বেদনাকে প্রতিহত করে আমরা দুজনে একটি বিছানায় শায়িত হই। এসো। বেনু, কতদিন পরে তোমাকে পেয়েছি পাশে, মনের কথা আমি সব বলবো তোমার কাছে। ওই তো পুত্রমা তার সহধর্মিনী সেনকাকে নিয়ে শয্যায় শয়নে আছে। বা পুত্রমা, আজ তুমি আজ আমার কথা ভুলে গিয়ে তুমি সহধর্মিনীকে নিয়ে আজ শয্যায় তুমি শয়নে রয়েছো। বা পুত্রমা, বেশ, তবে তাই হবে। যান, আর বিলম্ব নয়। এই ভোরের কুয়াশায় আমি এই চম্পরনগর পরিত্যাগ করে আমি ছুটে যাব কৈলাসে। কে জানো চলে যেতে চাই? কে জানো? শিয়রে দণ্ডায়মান জানো? কে? আজ আমার কণ্ঠস্বর শুনে তুমি বুঝতে পারো না আমি কে? কেন আজ আমি দর্শন করতে পারছি না? কে গো? কে তুমি দেবী? আমি কেন মায়া জ্বালাবদ্ধ হলাম? আমার নয়নে কেন মায়া জ্বালাবদ্ধ হয়ে গেল? আমি দেখতে পাচ্ছি না কেন? আমি জানি কে তুমি দেখতে পাবে না। তুমি দেখতে পাবে না। কে? যাকে তুমি জন্মের পর সকাল সন্ধ্যা পুষ্পাঞ্জলি দিয়ে এসেছো, আজ তাকে তুমি ভুলে গেছো। বাবা, আমি আমার মাকে দর্শন করতে পারবো। দেখে আমি এবার মা আদ্যা শক্তি মহামায়াকে করি স্মরণ। জয় মা শিবানী, জয় মা শিবানী, জয় মা শিবানী। মা থাক থাক থাক, তোর মুখে আমি মা ডাক শুনতে চাই না। তুই আমাকে মা বলে ডাকবি না। বলে না মা, বলে না, সে কথা বলে না। মা হওয়াকে মুখের কথা মাগো, জন্ম দিলেই কি শুধু মা হওয়া যায়? মায়া, মমতা, প্রেমে, ভালোবাসা, এরই তো অপর নাম মা। তুমি যে আমার মা, তবে চাও মাগো না, আমার কোটি প্রণামে তুমি গ্রহণ করে যাও। আমি চাই না তোর প্রণাম। কেন? তুই আমার সন্তান হতে পারবি না। চা কেন? কেন? তুই তো ভুল করেছিস। ভুলে ভোলা জীবনে যাদের তারাই তো করে দেবো। যাকে মাতৃ আসনে বসিয়ে রেখে দেবী আসনে আমি করে সে পুজো, যাকে আমি আমার ধর্ম জ্ঞান প্রাণ সব কিছু জানি, সে মায়ের কাছে সন্তানের ভুল করবে, মা তাকে শিখিয়ে দেবে না? যে জ্ঞান ছিল তোর, আর সেই জ্ঞান নয়, তুই হয়েছিস অজ্ঞান। কেন? আমি যদি সত্যি অজ্ঞান হয়, তাহলে অজ্ঞানে চাঁদের জ্ঞানের বাতি জ্বালিয়ে দাও মা। জ্ঞানের বাতি জ্বালিয়ে জ্ঞানের বাতি আমি জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই সরে রাখতে পারিস, তুই ভুলে গেছিস। হতে পারে মাগো, হতে পারে। দমকা হাওয়ায় কালা বৈশাখী ঝড়ে প্রদীপ হয়তো নিভিয়ে যেতে পারে, তা বলে তো প্রদীপ প্রজ্বলিত করবো না? একে কখনো হয়? চাঁদ, এই চম্পলার ঢাক ঢোল আজ আমি শুনতে পাচ্ছি উলার ধ্বনি, শঙ্খ ধ্বনি। বলতে পারিস বাচ্চা, কিসের উলার ধ্বনি, কিসের শঙ্খ ধ্বনি, কিসের ঢাক
হরগৌরীর মন্দিরের পাশে 104 মন্দির হচ্ছে নির্মাণ। আমার মহারানী সরকা পূজা করছে তবতনয়া শিবজয়া পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ মা গো। হ্যাঁ চাঁদ, আজ তুই পদ্মাবতীকে পুজো করবি। আমি তো তোর মা নই। বড় আশা করে আমি এই চম্পলা নগরে, আজ এই চম্পলা রাজপ্রাসাদে আমি অধিষ্ঠান হয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে আজ পেলাম অপমান, লজ্জা, লাঞ্ছনা। হ্যাঁ চাঁদ, হ্যাঁ। কি বলছো তুমি? আমি পূর্বেই বলেছিলাম সে দেবী নয়। দেবী নয়? কে তাইলে? সে হচ্ছে সামান্য এক নারী। নিজের কন্যার শিয়রে কলঙ্কের অপবাদ চাপিয়ে দিও না। সে যে তোমার কন্যা না, সে যে সে দেবী মনসা। মনসা নয় চাঁদ, মনসা নয়। সে তোমার কন্যা লাগেনি, এটা মেনে নিতে বলছো আমায়? দেবীর চোখের জল আমার। চাঁদ, ভুলে গেছিস তুই সেই সবই কথা। আমি তোকে পুজো করতে ভুলিনি না। দেখছো না হরগৌরীর মন্দিরে বারবার তোমার পূজা অর্চনা করি, সন্ধ্যা সকাল থেকে মতো জপ করে পুষ্পার্ঘ করে নিবেদন। তোমার কথা ভুলি কেমন করে? আমি জানি আমার কথা নয়। তাহলে তবে কি পুত্র মোর পূর্বের স্মৃতি ভুলে গেছে? স্মৃতি? হ্যাঁ, জানি তো। দাঁড়াও মা, দাঁড়াও, মনে করতে দাও, মাকে মনে করতে দাও সে পূর্ব স্মৃতি। কি সে পূর্ব স্মৃতি? কেন আমার ওই স্মৃতি মনে আসে না? পূর্ব স্মৃতি মনে কর চাঁদ, সেই পূর্বের স্মৃতি মনে তো করতেই হবে। মনে কর সেই পূর্বের স্মৃতি। কি ঘটে যাবে পূর্ব জীবনে? এই শহর বলে দাও তুমি চেয়েছিলাম আমি। আসে না চাঁদ, মনে কর পূর্বে জন্মে তুই ছিলিস পশু শাখা মনে কর চাঁদ, মনে কর। পড়েছে ভাগে, পড়েছে মনে পড়েছে। এই যে নিয়তি খ্রিস্টান পরিহাস, এই তো মনে পড়েছে। তপ মনে ছিলাম আমি, কাব্যতে স্নান করতে গিয়ে কিছু পক্ষী সামগ্রী দল সতশীর বাগকে বেশি চলে যায়, আর আমি তাদের রক্ষা করতে আমি সাঁতার কেটে তাদের নিয়ে এসেছি। আমি আমার আশ্রমে পালন করছিলাম। ওই কুষ্ঠের কালে পদ্মাবতী তার নাশ করেছে। প্রতিশোধ চাই, প্রতিশোধ। সময় এসেছে পুত্র, সময় এসেছে। আর বিলম্ব নয়, যেহেতু জ্যেষ্ঠিত হস্ত আমি তুলে দিয়েছি, সেই কাল ছাত্রী নাগিনীকে দূর করে তুই তাড়িয়ে দে। প্রতিশোধ নেব, কথা দিলাম মাগো, কথা দিলাম। তাদের হাতে তুমি তুলে নিয়েছো হেতালা জ্যেষ্ঠী প্রহরে চক্রকে বিতাড়িত করে নেব। চরম প্রতিশোধ। তবে আমি থাকতে চাই এই চম্পলা নগরে। আর যদি না তাড়াতে পেরেছিস, তবে আমি থাকবো না চম্পলা নগরে। আমি ছেড়ে দেবো সেই কৈলাসে। এই তো প্রভাত হয়েছে, যাই তিনি আমার ঘুমিয়ে যাচ্ছে। থাক, সে ঘুমিয়ে থাক। আমি ততক্ষণ স্নান সেরে আমি পুজো মণ্ডপে আমি পুজো করে দেব। যাই। প্রভাত হয়ে আসা সনকা, সেই সনকা কোথায় তুমি? সনকা সাথে সকালবেলা সনকা আমাকে না ডাকিয়ে চলে গেল। কোথায় গেল সনকা? তাই নাকি মনসা মন্দিরে? শেষ
করে দেব, ধূলিসাৎ করে দেব, মানুষের নাম মুছে দেব, বিশ্ব মাতারা বিশ্ব বৈধতা তাকে দেব না। ঘরে ঘরে যে ধনী সংখ্যা করে বেড়েছিল বন্ধ করে দেব, বন্ধ করে দেব। শোনো প্রজাগুলো, সবাই সবাই শুনে দেখো, পুজো হবে না, মনসারে পুজো হবে না, শঙ্খ বাজিও না, ধ্বনি দেবে না। আমি চন্দ্রপতি মনসাকে আমি করি না।